জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, সমস্যা, প্রবলেম, যন্ত্রণা, জ্বালা, দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো নিয়েই কিন্তু জীবন, সবারই জীবন। আমাদের দেবী দেবতারাও কিন্তু কষ্ট পেয়েছে, তাদেরও কিন্তু গ্রহের শিকার হতে হয়েছে তাদেরকে। কিন্তু বুদ্ধিমান সে, আকালমান সে, শিয়ানা সে, যে সমস্যার সমাধান খুঁজে সেই সমস্যার সমাধান করে এগিয়ে যায়। দর্শক বন্ধু, এই জীবনের খেলায় এগিয়ে যায় সে। আমি কিছুক্ষণ আগেই কাউকে বলছিলাম যে দুটো ছাত্র একই কলেজে এলএলবি পাস করে, একজন কিন্তু ওই একই ধারাতে হয়তো 1000 টাকা নিয়ে জামিন করাচ্ছে আসামির, আর আরেকজন 50,000 টাকা নিয়ে জামিন করাচ্ছে সেই ধারার আন্ডারে। দুজন এমবিবিএস করেছে, একজনের কাছে পেশেন্টের কোনো শেষ নেই, আর একজন এসে আমাকে বলছে যে সঞ্জয় দা এমন কিছু করুন যাতে আমার পেশেন্ট হয়। ভাগ্য। অর্ধেক দেশ আমাদের ক্রিকেট খেলে, কিন্তু চান্স পায় কজন? ভালো খেলে। পশ্চিম বাংলার প্রত্যেক বাড়িতে একটা না একটা কিন্তু গায়ক বা গায়িকা রয়েছে, তারা ভালো গান করে, কিন্তু নাম করে কজন? প্রতিষ্ঠিত হয় কজন? তার মানে আছে ভাগ্যের খেলা। যে সমস্যাগুলি তারা অনুভব করছে, যারা ব্যর্থ, সেগুলো তারা সেই সমস্যাগুলির সমাধান করাতে পারছে না। তার জন্য চলতে চলতে মানুষ অসুস্থ হয়ে যায়। তার কোনো বিশেষ কারণ নেই, সে ঠিকই চলছে, এমন তার কোনো নেশা নেই, তেমন খাওয়া দাবার কোনো ত্রুটি নেই, অথচ সে অসুস্থ হয়ে পড়েছে। সে জাতক বা জাতিকা ভালোই রোজগার করে, কিন্তু তাও দেনায় জর্জরিত, তাও অর্থনৈতিক চাপ। তার থেকে অনেক কম টাকা অন্য কেউ রোজগার করে সে সুখে সংসার করছে, সচ্ছলভাবে সংসার করছে, অথচ যে লাখ লাখ টাকা কামাচ্ছে সে সচ্ছল নেই। কপালের দোষ। সমস্ত কিছু থেকেও মানুষ ভোগে, সমস্ত কিছু থেকেও সে দুর্দশায় ভোগে, এবং সে বলতে বাধ্য হয়ে যায় যে আমি কপালের দোষে ভুগছি সঞ্জয় দা, আমার ভাগ্য কিন্তু সেইভাবে সাথ দিচ্ছে না। আমার এমন কি হয়ে গেছে বলুন? দুশ্মন বাত করে আনহনি। শত্রুর উৎপাতে বহু মানুষ, বহু সংসার কে নষ্ট হতে দেখেছি আমি, নষ্ট হতে দেখেছি শত্রুর উৎপাতে। তাদের কাছে সমস্ত কিছু ছিল, আজকে তারা নিঃস্ব। তারা শত্রুকে দমন করতে পারল না। আপনার ছেলে মেয়ে থাকতে পারে যে বিয়ের যোগ্য,
তার মধ্যে সমস্ত যোগ্যতা আছে বিয়ে করা, অথচ তার বিয়ে হচ্ছে না, সঠিক সম্বন্ধ চোখে পড়ছে না। আর অগ্নিকে সাক্ষী করে, সমাজকে সাক্ষী করে যে মানুষ একটা সুন্দর বিয়ে করলো, তাকে এসে আমাকে বলতে হচ্ছে যে সঞ্জয় দা, আমার বউ ছেড়ে আমাকে চলে গেছে বাপের বাড়ি, সে আর আসতে চায় না। বা সঞ্জয় দা, আজকে আমাদের এই সম্পর্ক কিন্তু কাঠগড়ায় চলে গেছে। যোগ্যতা অনুসার চাকরি না পাওয়া, দিনের পর দিন কি যে মানসিক জ্বালা বা যন্ত্রণা, সেটা একমাত্র সেই জাতক বা জাতিকা বুঝতে পারে। আমি সেই সম্পর্কের কথা বলছি, সেই পবিত্র প্রেমের কথা বলছি যেটা দুজনের মধ্যে ছিল। প্রেমিক প্রেমিকা, দিনের পর দিন ভালো একটা সম্পর্ক, সেটা হঠাৎ করে তছনছ হয়ে যায়, অথচ কোনো বড় কারণ নেই, কোনো বিশেষ কারণ নেই। এই প্রেমের জ্বালা দর্শক একমাত্র সেই প্রেমিক বা প্রেমিকা বুঝতে পারে। এটা হয়তো আপনি আমি বুঝতে পারবো না। যে যন্ত্রণাতে তারা ভুগছে, বাড়ি সংক্রান্ত সমস্যা, বহু মানুষের প্রমোটারকে টাকা দিয়ে রেখেছে, বাড়ি হচ্ছে না, জমি দিয়ে রেখেছে, বাড়ি তৈরি হচ্ছে না, কারোর ভাড়াটির সমস্যা, বড় যন্ত্রণা শুনবেন যখন ছেলেমেয়েরা লেখাপড়া করতে চায় না, তারা লেখাপড়াকে ভালোবাসে না, তারা গুরুত্ব এখনো বুঝতে পারেনি লেখাপড়ার এই যুগে, এই পড়াশোনার যুগে। ব্যবসা চলে গেছে বড় লোকদের হাতে ভাই, আমাদের হাতে নেই। আমাদের লেখাপড়া করেই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে ভাই। চেষ্টা করলেও বিফল বহুত মানুষ আছে। কেনা করে চেষ্টা, এটা ভুল তাকে বলা যে তুমি চেষ্টা করছো না। সে নিজের তরফ থেকে যেটুকুনি পারে সে চেষ্টা বেচারা বা বেচারি করছে। এছাড়া আর বহুত 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 সমস্যার দর্শক যেগুলো সমাধান আছে এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, এই প্রাচীন শাস্ত্রের মাধ্যমে। সঠিক জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর তার প্রতিকার যদি মনে হয় সমস্যার সমাধানের জন্য, সেটা যদি মনে করেন সঞ্জয় দা, তাহলে ভাই সঞ্জয় দা নয়তো কাছে যেতে হবে। কলকাতায় 3টে চেম্বার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। আর যদি কলকাতার বাইরেও যদি আছেন, কোনো ব্যাপার নয়, আজকাল ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে সঞ্জয় দা সবার বিচার করে দেয়, যার জন্য অগ্রিম ভিজিট জমা করতে হয়। আমার পক্ষে 500 লোকের সঙ্গে ডেলি গল্প করা সম্ভব নয়, সম্ভব। স্ক্রিনের উপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, যদি ইচ্ছে থাকে তাহলেই যোগাযোগ করবেন। যদি ইচ্ছে থাকে সমস্যার সমাধান করাতে, তাহলেই যোগাযোগ করবেন। যদি ইচ্ছে থাকে যেখানটায় আছেন সেই জায়গা থেকে এগোতে হবে, তাহলেই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, মাতাজির কাছে এই কামনা করে আমি সঞ্জয় দা আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় মাতা।